বাড়িতে আমার বিয়ে দিয়েছে জানিস আমার মা বাবা। এত কিপটে হারপিকের বোতলে সর্ষের তেল রাখে আর ফিনাইলের বোতলে সাদা তেল রাখে। খেতে বসে মাকে বলছি মা নুনের ডিবেটা কই, বলছে ওই তো। ভাই গিয়ে দেখি নাকি ব্লিচিং এর ডিবেতে নুন রেখেছে। ওই ডিবেটা না ডাইনিং টেবিলের ওপর রাখা আছে। তুই ভাব একবার, ভাই ব্লিচিং এর ডিবে ধুয়ে তাতে নুন রাখে। তুই ভাব। চিনি খুঁজে পাইনি, চিনি খুঁজছি, রান্নাঘরে গিয়ে দেখি একটা কন্ডিশনারের ডিবেতে চিনি রাখে। আমাদের বাড়িতে যে খবরের কাগজ দিতে আসে তার সাথে 1 টাকা নিয়ে ঝগড়া করছে। তুই ভাব। একটা মাছ কিনে আনলো, এই কোড়ে আঙুলের মাপ দিয়ে মাছটা কাটবে, একদম পাতলা ফিনফিনে, মানে আমার কোড়ে আঙুলের থেকেও পাতলা ফিনফিনে একটা মাছের চাকা ভাজবে। তুই এত কম তেলে মাছ ভাজে, মানে এত বিচ্ছিরি পোড়া আষ্টে গন্ধ ছাড়ে, যেন পচা মাছ ভাজ। কড়া পুড়ে যাচ্ছে তাও কড়াতে একটু তেল দেবে না। এত কিপটে এরা। একটা চপ কিনবে, একটা চপ কিনে এনে বলবে বৌমা চাট করো, সবাই মিলে মুড়ি খাবো। এই 14 জনের গোষ্ঠীর সংসার, ওই একটা চপ দিয়ে সবাই মুড়ি খাবে। ভাই আমার বাপের বাড়িতে আমি যখন মাংস খেতে পারতাম না ভাই, ফেলে দিতে হতো। আর এখন এখানে শুধু হাড় আর ঝোল দিয়ে মুড়ি খাই। ভাই আমার ভাসুর ভাত খেয়ে সকালবেলা অফিস গেছে, থালাতে হাড় চিবানো পড়ে আছে, বলে ওই থালাতেই বৌমা তুমি ভাত বেড়ে খেয়ে নাও। এদের গোষ্ঠী রাবণের মতো ভাই, আর খাবার একজনও ভালো করে খেতে পারবে না। পেট ভরে যদি একবেলা কেউ ভালো করে খায়। এই বাড়িতে প্রত্যেকে খুব শিয়ানা, খুব শিয়ানা। আমার বাবা আমার জন্য ঘর ভর্তি খাবার রেখে দিত, আমি খেতে পারতাম না। আর এখানে এসে আমি আধ পেটা খেয়ে থাকি। আমি এখানে বেশি দিন থাকতে পারবো না, বিশেষ করে আমি এখানে বেশি দিন থাকতে পারবো না। মানে আমি তো শেষ হয়ে যাবো এই শ্বশুর বাড়িতে থাকি। বাবা তুমি আমাকে নিয়ে যাও এখানে, আমি থাকতে পারবো না ভাই। আমি পাগল হয়ে যাবো, আমি জাস্ট পাগল হয়ে যাবো যদি এই বাড়িতে আমি আর 2 দিন